ইউএসএ থেকে বাংলাদেশিদের জন্য নাকি ফেরত পাঠিয়ে দিচ্ছে আমেরিকা থেকে। তো যাই হোক, এটা নিয়ে আজকে আলোচনাটা এবং সবার জানা জরুরি। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবান থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে মূলত আজকের কোন রিলেটেড একটি আলোচনাটা হতে যাচ্ছে। সেটা হচ্ছে ইউএসএ, অর্থাৎ ইউএসএ থেকে আপনারা জানেন যে এই গভর্নমেন্ট এসে ডোনাল্ড ট্রাম্প নতুন করে কিন্তু একটি আলোচনা সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে প্রিয় ভাই ও বন্ধুরা, যারা বাংলাদেশি মানুষ ইউএসএ বসবাস বা কর্মরত আছেন তাদেরকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তো এটা নিয়ে মূলত আলোচনাটা হতে যাচ্ছে। তার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও পাবেন। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। তো আসলে আপনারা জানেন যে ইউএসএ বর্তমানে কিন্তু 11 আনঅফিসিয়ালি কিন্তু 11 লক্ষর উপরে আপনার মানুষ আছে এই মুহূর্তে, বাংলাদেশি নাগরিক বা বাংলাদেশি যারা আছে B1 B2 ক্যাটাগরি বা অন্যান্য ক্যাটাগরি মিলে টোটাল 11 লক্ষর মতো মানুষ রয়েছে। এবং এই গভর্নমেন্টের আমলে কিন্তু সবচেয়ে যেই বিষয়টা হাইলাইট হয়েছে সেটা হচ্ছে আপনার এই নিউজ বা বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে দেখা যাচ্ছে যে বাংলাদেশিদের কিন্তু রিটার্ন করে দিচ্ছে ইউএস থেকে। এটা কি কারণে রিজেক্ট করতেছে বা কি আসল বিষয় সেটা আমরা আপনাকে জানাচ্ছি। সেটা হচ্ছে যে দেখেন, যারা মূলত অবৈধ ওয়েতে গিয়েছিল ভিসা না নিয়ে, যেমন ধরেন কেউ মেক্সিকো দিয়ে যাচ্ছে, কেউ কানাডা দিয়ে যাচ্ছে বা বিভিন্ন বর্ডার দিয়ে থেকে, এবং তারা কোনো ধরনের কোনো ওইখানে যাওয়ার পর কেস করে নাই এই জন্য, ঠিক আছে। তো এটা একটা বিষয়। অথবা তারা নতুন কোনো ভিসা করেনি, অথবা যাওয়ার পর যে প্রসেসটা রয়েছে যে আপনি অ্যাডভোকেট ধরে 1 by 1 আপনি কিন্তু ওই দেশের ভিসা করতে হবে। তো এটা না করার কারণে এবং এই গভর্নমেন্টে আসার ফলে দেখা যাচ্ছে যে আপনার বেশি হাইলাইট এবং নিউজ, যেহেতু নতুন গভর্নমেন্ট এসেছে, নিউজ বিভিন্ন জায়গায় এটা শুনতেছেন। তো এই জন্যই মনে হচ্ছে যে বাংলাদেশি অনেক মানুষ কিন্তু পাঠিয়ে দিচ্ছে, কিন্তু না, কাদেরকে পাঠাচ্ছে? যে তারা যদি কোনো মারামারি বা অবৈধ কোনো কার্যকলাপ, সাধারণত দেখা যায় যে অনেক মানুষ আছে, অনেক বাংলাদেশি আছে যারা মারামারি, এরপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অবৈধ কাজ, চুরি ছিনতাই এই ধরনের কাজগুলো করে থাকে, তাদেরকে তো ধরবেই, স্বাভাবিক নরমাল। এটা কিন্তু সকল দেশে একটি নিয়ম রয়েছে। আর আহামরি যে লোক পাঠিয়ে দিচ্ছে তা কিন্তু না, হয়তো বা হাতে গোনা 2-3 জন লোক পাঠিয়ে দিচ্ছে, এই একটা বিষয়। আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি যে আসলে ইউএস এর ভিসাটা যারা করতে চান তারা অনেকে ভাবেন যে এই মুহূর্তে রেশিও খারাপ বা এই মুহূর্তে রেশিও ভালো কিনা, ভালো হলে দাঁড়াবো। তাদের জন্য আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে ইউএস এর ভিসা রেশিও কিন্তু সবসময় ভালো ছিল এবং ভবিষ্যতেও ভালো থাকবে। আপনি জানেন যে গত মাসে আমার একটা ভিডিও আছে, যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু বুঝে যাবেন যে ইউএস এ কতগুলা ভিসা পেয়েছে। আপনারা জানেন যে ইউএস এম্বাসি থেকে কিন্তু প্রতি 1 মাস 2 মাস পর পর তারা জানিয়ে দেয় যে কতজনকে ভিসা দিয়েছে, কিন্তু কতজনে অ্যাপ্লাই করেছে সেটা না, কতজনকে ভিসা দিয়েছে। তো ওভারঅল দেখা যাচ্ছে বাংলাদেশিদের জন্য কতগুলো ভিসা ইস্যু হয়েছে অনেক, এটা অলমোস্ট 4-5 হাজারের মতো হবে সব ক্যাটাগরি মিলে। এটা আপনারা দেখবেন, কারণ আমার আরো একটি ভিডিও দেওয়া আছে। যেটা বলতেছিলাম যে আসলে যারা যারা ইউএসএ করবেন বলে ভাবছেন বা ভিসা করাবেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে দেখেন, রেশিওটা কিন্তু সবসময় হচ্ছে ভালো বা খারাপ এটার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে মূলত আপনার নিজের উপর। অর্থাৎ ধরেন আমি যদি আপনাদেরকে একটি এক্সাম্পল দিই, ধরেন আপনি 2টা ভিসা হবে বা ধরেন 100 ভিসা হবে। তো 100 ভিসার মধ্যে দেখা যাচ্ছে যে আপনি একটাও পাননি, তার মানে কি আপনার জন্য ভালো? অথবা একটা ভিসা দিবে, তো একটা ভিসার মধ্যে আপনি সেই ব্যক্তি, যে ব্যক্তি আপনি ভিসা পেয়েছেন, তাহলে আপনার জন্য কোনটা ভালো? অবশ্যই সেটা ভালো, তাই না? সো এখন রেশিও নিয়ে বিষয় না, বিষয়টা হচ্ছে যে আসলে আপনি কতটুকু যোগ্যতা সম্পন্ন এবং আপনি কতটুকু পাবেন, বা আপনি যদি পান তখনই কিন্তু সাকসেসটা হবে। আসলে কতটি ভিসা দিল কি করলো সেটা না, আপনি যদি নিজে ইলিজিবল হন, নিজে যদি যোগ্যতা সম্পন্ন হন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে। আরেকটা বিষয় আপনারা জেনে থাকবেন যে আসলে অনেকেই ভয় পান যে রেশিও খারাপ না রেশিও ভালো, সেটা কিন্তু কোনো বিষয় না। রেশিওটা ইউএস এম্বাসির ক্ষেত্রে কোনো ব্যাপারই না। 100 জনের মধ্যে ধরেন যদি আপনি একটা পেয়ে যান, তার মানে আপনি কি সাকসেস। অথবা 1 জনের মধ্যে সেই ব্যক্তিটা যদি আপনি হন যে আপনি পাবেন শুধুমাত্র, ধরেন ইউএসএ একটা ভিসা দিব ওই 1 জন ব্যক্তি আপনি, তাহলে আপনার জন্য এটা আমি বলে মনে করি যে সাকসেস। আরেকটা বিষয় আপনাদেরকে, যে ইউএসএ ভিসা করার জন্য কিন্তু আপনার 2টা জিনিস ম্যান্ডেটরি। সেটা হচ্ছে আপনি কেন যাবেন এবং আপনি যাওয়ার উদ্দেশ্যটা সঠিক কিনা, এবং আপনি
ইউএসএ ভিসা দেওয়ার পরে বা ইউএসএ যাওয়ার পরে আপনি দেশে ফিরবেন কিনা। মোটামুটি এই 3টা বা 2টা তথ্য যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন বা আপনি যিনি আপনার ইন্টারভিউ নেবে তাকে যদি আপনি নিখুঁতভাবে বোঝাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা 100 আপনাকে কেউ আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এটার জন্য অবশ্যই নিজেকে যোগ্যতা সম্পন্ন করতে হবে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে দেখেন ইউএস এম্বাসিতে কিন্তু কোনো ডকুমেন্টের প্রয়োজন নাই আহামরি। হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, ট্রেড লাইসেন্স, টিন, কত বছর যাবেন বিজনেস করতেছেন, আপনার বাড়ি কয়টি আছে, গাড়ি কয়টি আছে, আপনার ব্যাংকে কত আছে, এই সমস্ত কোনো ডকুমেন্ট কিন্তু প্রয়োজন হয় না। সুতরাং আপনারা আরো একটি বিষয় জানেন যে সকল দেশের কান্ট্রি বা সকল ভিসা করাটা কিন্তু একটু চ্যালেঞ্জিং। তো ইউএস এর ভিসার ব্যাপারটা হচ্ছে একদম ইজি, আমি বলবো একদম ইজি। অনেকে আমাকে গালি দিবেন, অনেকে আমাকে বলবেন কি এত ইজি তাহলে পাচ্ছে না। আসলে সমস্যাটা কোথায় সেটা আপনি সবার আগে আইডেন্টিফাই করতে হবে। সমস্যাটা হচ্ছে নিজের, অর্থাৎ সেলফ। হ্যাঁ, আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাবো যে আসলে একদম ইজি ইউএস এর ভিসা এবং ইজি। এখন আমি বলবো যে আসলে যেহেতু কোনো ডকুমেন্ট লাগতেছে না কিন্তু বা একটু চ্যালেঞ্জিং। হ্যাঁ, ইউএস এর ভিসাটা কিন্তু একটু চ্যালেঞ্জ। সেটা কিভাবে দেখেন, ইউএস এর ভিসাটা কিন্তু আপনি যদি সঠিক গাইডলাইনের মাধ্যমে বা সঠিক ম্যান্ডেট ধরে অথবা আপনি যদি কারো হেল্প নিয়ে আপনি কিন্তু যদি ইউএস এর ভিসাটা করতে পারেন বা আপনি ইন্টারভিউ ফেস স্মুথলি করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসা 100। এবং আমার কথাগুলো সঠিক কিনা এটা যদি আপনি যিনি ভিসা পেয়েছে তার সাথে যদি আপনি কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলবে যে না খুবই ইজি। কেন দেখেন, যে ভিসাটা পাচ্ছে তার জন্য কিন্তু একদম খুব ইজি। যেমন আমি আপনাদের আরো একটি এক্সাম্পল দিয়ে আজকে আমি বুঝাবো। সেটা হচ্ছে দেখেন, কেউ পরীক্ষা দিতে গিয়েছে অথবা এক্সাম দিতে গিয়েছে, সবার জন্য 100 প্রশ্ন দেওয়া আছে যে 100-র মধ্যে আপনি অ্যান্সারটা কার কাছে ইজি, যে পারে সে। কিন্তু এরকম লোক আছে যে 100-র মধ্যে 90 পাচ্ছে, 80 পাচ্ছে। আবার এরকম লোক আছে যে ফেল করতেছে, অর্থাৎ 100-র মধ্যে বা 100-এর মধ্যে কিন্তু 33ও পাচ্ছে না, 20 পাচ্ছে, হ্যাঁ 25 পাচ্ছে। দেখা যাচ্ছে যে আবার এরকম স্টুডেন্ট রয়েছে যে দেখেন এটা কিন্তু আপনার তার পাস করতে 33 পেতেই অনেক কষ্ট হয়েছে। আবার এরকম আমরা দেখেছি আমাদের শিক্ষা জীবনে যে 30 পেয়েছে, আমাদের সময় যেটা ছিল যে 30 পেয়েছে, সাথে 3 অ্যাড করে আপনার 33 দিয়ে কিন্তু পাস করিয়ে দিয়েছে। তো এরকমও কিন্তু রেকর্ড রয়েছে। তো এখন বিষয়টাই ইউএস এর বিষয় বাট চ্যালেঞ্জিং। আপনি যদি সঠিক মেন্টর বা সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনি যদি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা 100 ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম নেই। এবং আপনি আরো একটি বিষয় যেটা কাজ করবেন, আমাদের চারপাশে যারা ইউএস এর অথবা আপনাদের অনেকের আত্মীয় স্বজন থেকে থাকে, অনেকের বন্ধু বান্ধব থাকে, তাদের কাছ থেকে আপনি জানবেন যে আসলে ইউএস এর ভিসা ইজি আর কঠিন। তারাই কিন্তু বলবো যে না খুব ইজি। তো ইজি ওয়েতে করণীয় কি বা ইজি ওয়েতে যদি আপনি চান, সেক্ষেত্রে করণীয়টা কি, অবশ্যই আপনাকে সেইভাবে কিন্তু গাইড করতে হবে অথবা আপনি সেইভাবে যদি সবকিছু গুছিয়ে ফেলেন বা আপনি প্রস্তুতি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা 100 হবে। এটা কিন্তু আমি বারবারই বলতেছি, কারণ এখানে দেখেন আপনি যদি সঠিকভাবে আপনি করতে পারেন বা সঠিকভাবে আপনি ইন্টারভিউ দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা 100। এখন দুইটা বিষয় এখানে ম্যান্ডেটরি। নাম্বার 1 হচ্ছে DOS 160 ফর্মটা, আরেকটা হচ্ছে আপনার ইন্টারভিউ। এই দুইটা যদি আপনি ঠিকঠাক দিতে পারেন কোনো সমস্যা নেই। এর বাইরেও যদি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো পাবেন, কখন ইন্টারভিউ ডেট আসে বা কখন কি কোশ্চেন নিয়ে অ্যান্সার করবেন, কোনটা আপনার জন্য ভালো হবে, এই রিলেটেড অসংখ্য ভিডিও আসবে। এর বাইরেও যদি আপনি আমাদের সেমিনারে জয়েন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেমিনারেও আপনি চাইলে জয়েন করতে পারেন। আমাদের সেমিনারে জয়েন করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দুইটা সেমিনার আছে। নাম্বার 1 হচ্ছে অনলাইন, নাম্বার 1 হচ্ছে অফলাইন, নাম্বার 2 হচ্ছে অফলাইন। অর্থাৎ আপনি চাইলে কিন্তু আমাদের সেমিনারে অনলাইনেও আপনি অ্যাড হতে পারেন। এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি সেমিনারে অ্যাড হতে পারেন। আমরা প্রতি মাসে একটা করব অথবা 2 মাস 3 মাস পরে হবে। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ফলো করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আমরা ওখানে ঘোষণা দিয়ে দিব যে আসলে সেমিনার কবে কবে হবে। এটা যদি জুম অ্যাপসে হবে অথবা গুগল মিটে, এই দুইটা যে কোনো একটা হতে পারে। আপনি অনলাইনে বাসায় বসে আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু চাইলে আপনি অ্যাড হতে পারবেন। তো ওইখানে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি ইউএস এম্বাসি ফেস করবেন, কি ফর্ম ফিল আপ করতে হবে, কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন, এই রিলেটেড অসংখ্য জিনিস আপনাদের থাকবে। ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা অনেক বেনিফিটেড হবেন, বিকজ আমরা এটা দীর্ঘদিন যাবত করে আসতেছি। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমাদের ইউএসএ এখনো পর্যন্ত অনেক লোক গিয়েছে এবং আমাদের সাকসেস রেটটা অনেক, এবং ভিসা আরো ফিউচারে আপনারা দেখতে পারবেন। এবং আমাদের ফেসবুক পেজটি যদি আপনি ফলো করেন, সেক্ষেত্রে আরো বেশি দেখতে পারবেন। তো যাই হোক, এবং আমাদের কাছ থেকে যদি আপনি কোনো হেল্প নিতে চান, অবশ্যই আমাদের নাম্বারটিতে ফোন করেন। আমাদের নাম্বারটি হচ্ছে 01400490693। এবং আমরা আপনার জন্য যেটা করব, সঠিক তথ্য প্রদান করব এবং ইউএসএ যাওয়ার ব্যাপারে আমরা A to Z সমাধান করব এবং A to Z আমরা সাপোর্ট দিব, কি ডকুমেন্ট প্রয়োজন,
কখন কি করণীয় সবকিছু আমরা আপনাদেরকে জানাবো। সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ আপনি অনেক কিছু জানতে পারবেন। আরো একটা বিষয় জানিয়ে রেখে, আপনাদের যদি কোনো এই ইউএস এর ব্যাপারে কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন অথবা কমেন্ট করে জানাবেন। এই রিলেটেড অসংখ্য আমাদের ভিডিও দেওয়া থাকবে। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি ইউএস এর ভিসার ব্যাপারে আমরা আপনাকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করতেছি। এবং ইউএস এর ভিসা আমি আবারও বলি যে একদম ইজি বাট একটু চ্যালেঞ্জিং। হ্যাঁ, তো এই বিষয়টা যদি আপনি মেনে চলেন সেক্ষেত্রে ইনশাআল্লাহ ভিসা পাবেন। তো যাই হোক, আবারও দেখা হবে, আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে, বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। এট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া এট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।